হযরতে হানজালার কাহিনী তোমরা জানো। ওই হানজালা নবীর বড় পাগল, হানজালা নবীর বড় আশিক, নবীর বড় দেওয়ানা। এর নবীর উম্মত হানজালার বিবাহ রাত্রিতে রহমাতাল লিল আলামিন হানজালাকে ডাক দেয়, কয় ও হানজালা, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তুমি যাও, তোমাকে আমি নবী রুখসত দিয়ে দিলাম। আজকে তোমার বিবাহ রাত্রি, আজকে তোমার বাসর ঘর, যাও যাও ও হানজালা, আমি তোমাকে রুখসত দিয়ে দিলাম, যাও যাও তুমি তোমার বিবাহ রাত্রি উদযাপন করো, বাসর রাত উদযাপন করো। এর নবীর উম্মত ওই হানজালা গোসল যখন তার ফরজ হয়ে গেল, এরপরে বাথরুমে গেল গোসল করার জন্য। পানির পেয়ালাটা নিয়ে যখন শরীরের মধ্যে যখন পানিটা তার শরীরের মধ্যে ঢালবে, কে যেন সাইড থেকে আওয়াজ দেয়, কুতিলা মুহাম্মদ, নবী আমার বুঝি আর নাই। কে যেন বলে কুতিলা মুহাম্মদ, নবী আমার আর দুনিয়ার মধ্যে নাই। হানজালা এই কথা শোনার সাথে সাথে একটা দৌড় দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল রে উম্মত। এর যুবক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বউকে, তার স্ত্রীকে যা বলে, বিবি গো, দাও দাও আমাকে তরবারিটি দিয়ে দাও। বিবি ডাক দে কই, স্বামী গো, কই যাবেন আপনি? আপনি তো গোসলই করেন নাই, আপনার তো গোসল ফরজ, তরবারি নিয়ে কই যাবেন? এরপর হানজালা ডাক দে কয়, বিবি আমার, কে যেন আওয়াজ দেয়, রহমাতাল লিল আলামিন নাকি দুনিয়ার মধ্যে নাই, কুতিলা মুহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই। ও বিবি আমার, দাও 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 দাও, আমি তরবারি নিয়ে ওই জিহাদের ময়দানে যাব, যুদ্ধের ময়দানে যাব। এরপর হানজালার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, আপনার গোসল ফরজ, না না আমি আপনাকে যাইতে দেব না, আপনি গোসল করেন, গোসল করেন। এরপর হানজালা ডাক দিয়ে কয়, বিবি আমার, তোমার অন্তরের মধ্যে কি নবীর মহব্বত নাই? যে নবীর জন্য আমি বড় পাগল, যে নবী আজকে দুনিয়াতে নাই, আমি কার জন্য গোসল করব? না না বিবি, দাও দাও আমাকে তরবারিটা দাও, আমি যাব ওই যুদ্ধের ময়দানে, আমি গিয়ে শহীদ হয়ে যাব। এরপর বিবির কাছ থেকে বিদায় নিয়ে হানজালা রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে গেলেন। কতকে বেঈমান, কতগুলি কাফেরের সাথে লড়াই করতে লাগলেন। বেঈমান কাফেরদেরকে কিছু কিছু হানজালা রাদিয়াল্লাহু আনহু তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে জাহান্নামে ফাটায়া দিলেন। এরপর হানজালা এরপরে শহীদ নিজেও হয়ে গেলেন, শহীদের পেয়ালা সে নিজেও পান করলেন। এর নবীর উম্মত হানজালা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর নবীর উম্মত, ও মুসলমান, দিলের কানটা লাগাইয়া কথাগুলো শোনার চেষ্টা করো রে বাবা, এ মুরব্বী বাবারা। এরপর রহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়ে কয়, ও সাহাবারা যারা দেখো শহীদ হয়ে গেছে, ও সাহাবীরা দেখো যারা শহীদ হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা গোসল না করিয়া কবরে রাইখা দাও, তোমরা তাদেরকে গোসল না করায়া দাফন কাফন কইরা দাও। এরপর সাহাবীদেরকে বলল, সমস্ত শহীদদের লাশগুলো, সমস্ত সাহাবীদের লাশগুলো তোমরা একত্র জড়ো করো। রহমাতাল লিল আলামিন
ডাক দেখো ও সাহাবীরা জানো আমি নবী কি জন্য গোসল করতে নিষেধ করলাম জানো? কালকে কিয়ামতের ময়দান আমার কত শহীদ ওই সাহাবীগুলো আমার কালকে ওই কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কারো হাত নাই, হাত ছাড়া দাঁড়াইবে। ও সাহাবীরা তোমরা কি জানো কত সাহাবীর পা নাই, পা ছাড়া তারা আল্লাহর সামনে কাল কিয়ামতের ময়দানে হাজির হবে। কত সাহাবীর চোখ নাই, কত সাহাবীর দুইটাও হাত নাই, পা নাই। আমার আল্লাহ যখন জিজ্ঞেস করবে তোমরা কে, তোমার কার জানি পা নাই, আবার কার জানি হাত নাই, কার জানি চোখ নাই, তোমরা কি করেছো? সাহাবায়ে কিরামরা জবাব দিয়ে কবে আল্লাহ ও মালিক দুনিয়াতে থাকা অবস্থায় ও আল্লাহ আমরা নবীর মহাব্বতে ও আল্লাহ আপনাকে ভয় করে আল্লাহ আপনাকে ভালোবেসে দিন কায়েম করার জন্য বেঈমানদের সাথে লড়াই করেছি, কাফেরদের সাথে যুদ্ধ করেছি। আল্লাহ গো আমরা দুনিয়ার মধ্যে কোনো টাকার লোভী ছিলাম না, দুনিয়ার মধ্যে দুনিয়াবি লোভী ছিলাম না গো মাওলা। আল্লাহ আপনার দিন কায়েম করার জন্য আল্লাহ গো আমরা এইভাবে ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছি। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কবে ও ফেরেশতার দলেরা, ফেরেশতার দলেরা যাও 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 এই সাহাবীগুলোকে আপনি এই সাহাবীগুলোকে তোমরা জান্নাতের মধ্যে দিয়ে দাও। এ যুবক বাবার আমার লক্ষ্য করে কথাগুলো শুনো। রহমতের নবী মায়ার নবী যখন সাহাবীদেরকে আদেশ করলেন সব শহীদদের লাশগুলো তোমরা একত্রে করো, তোমরা তাদেরকে দাফন কাফন করো, এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে একটা মহিলা নবীর দরবারে চলে আসলেন। নবীরজির কাছে আইসিয়া চোখ দিয়া পানি ফলায়া, চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে। মহিলাটা কান্না মাখা চেহারা নিয়ে নবীকে বলে নবী গো ও নবী আমার, আপনি যদি সব সাহাবীদেরকে যদি গোসল ছাড়া যদি আপনি তাদেরকে দাফন কাফন করেন গো ও নবী আমার স্বামী আপনার রুখসত পাওয়ার পরও যখন শুনছে কুতিলা মুহাম্মদ নাই 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 ও নবী আমার সাথে বিবাহ প্রথম রাত্রি উদযাপন করার পর গোসল তার ফরজ হয়ে গেছে, সে হামজালা আপনি নাই, এ কথা শোনার সাথে সাথে তরবারি এই জিহাদের ময়দানে এসে আমার স্বামীটাও শহীদের কাতারেও শহীদ হয়ে গেছে। নবী গো আপনার কাছে আমার একটা আরজি, আপনি যদি সব সাহাবীদেরকে সব শহীদদেরকে বিনা গোসলে দাফন করেন ও নবী আমার স্বামী হানজালাকে আপনি বিনা গোসলে দাফন করিয়েন না ও নবী আমার হানজালার গোসল ফরজ হয়ে গেছে। রহমতের নবী মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কয় ও সাহাবীরা এই দেখো কই আমার পাগল হানজালার লাশটা কোথায়, কই আবার পাগল হানজালার শহীদের লাশটা কোথায়, লাশটা তোমরা খুঁজো, ওই লাশটাকে তোমরা আমার সামনে নিয়ে আসো। এরপরে সাথে সাথে জিব্রাইল আমিন নবীর দরবারে এসে হাজির হলেন। জিব্রাইল আমিন ডাক দিয়ে কই নবী আমার ও নবী গো ও রহমাতাল লিল আলামিন, আপনি যার লাশটা খুঁজতেছেন ও নবী গো, আপনি যে হানজালার লাশটা খুঁজতেছেন ও নবী আমার, আপনি খোঁজার আগে আপনি তাকে গোসল দেওয়ার আগে আমার আল্লাহ ওই আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া হানজালার লাশটা
এই জিহাদের ময়দান থেকে আসমানে নিয়ে গেছে। আল্লাহ গো, আমার এই হানজালার লাশটা, ও নবী হানজালার লাশ আমার আল্লাহ জিহাদ, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর দরবারে নিয়ে গেছে। ও নবী আমার ওই জায়গার মধ্যে বড় 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 দামি দামি ফেরেশতাদের মাধ্যমে, দুনিয়ার মধ্যে কোনো অন্য কোনো পানি না, দুনিয়ার মধ্যে কোনো নরমাল পানি না রে নবী আমার। ও নবী আমার আল্লাহ রব্বুল আলামিন ওই দামি দামি বড় বড় ফেরেশতাদের মাধ্যমে হাউজে কাউসারের পানি দিয়া গোসল করিয়াছে।